ম্যাডাম আমার বাইক খারাপ হয়ে গেছে, আমি একটু পরেই আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আবার কেটে দিল। বাইক খারাপ হয়ে গেছে তো ফোন কাটার কি দরকার ছিল? শুধু বাইক না, ওর বিহেভিয়ারটাও খারাপ। আমরা না জানি তোর বর তোকে কত খেয়াল রাখে, সবসময় ওর হয়ে কথা বলিস কেন? বেশ করেছি বলি, তোমরা পনের টাকা মেটাতে পারোনি বলেই রোহিত আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর রোহিতকে বলার আগে না নিজেদেরকে বলো, তোমরা কি তোমাদের কথা রাখতে পেরেছো? আমার তো মনে হচ্ছে এবার দুয়ারে দুয়ারে ঘুরে লাথি ঝাঁটা গিয়ে আমাকে থাকতে হবে। আজকে যদি রোহিত ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি কি করব বলো, কি করব? একদম একদম ঠিক সময় এন্ট্রি নিয়েছি মনে হচ্ছে, তাই না? আরে আমাকে দেখে আপনারা এত অবাক হচ্ছেন কেন? আমি এই বাড়ির জামাই ছিলাম, আছি জামাই। শুনেছিলাম পরীরা নাকি আমাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, সেরকম আমিও আমার বউয়ের সব কথা শুনে চলি, হ্যাঁতে হ্যাঁ মেলাই। আমার বউ অজান্তেই ঠিক কথাটা বলে দিয়েছে। এরপর আর কোনো সমস্যাই থাকবে না শ্বশুর মশাই। এই খামটায় ওই জিনিসটাই আছে যেটার কথা আমার বউ একটু আগে বলছিল। কি আছে খামে? এতে আছে আমাদের ডিভোর্স পেপার। শাওন, নে আগে খেয়ে নে, তারপরে পড়বি। শোন, খালি পেটে এইভাবে পড়াশোনা করলে কিন্তু তোর শরীর খারাপ করবে। না না, আমি এখন খাবো না। তুমি আমাকে এটা বলো যে বাবা জল খাবার খেয়েছে, ওষুধ খেয়েছে, কফি খেয়েছে, বলো না। বাবার হাতের ব্যথা কেমন আছে গো? বলছি দাদা এখন আগের থেকে অনেক বেটার আছে। দাদাকে নিয়ে আর চিন্তা করার কিছু নেই। জল খাবার খেয়েছে, কফি খেয়েছে, ওষুধও খেয়েছে। তুই আমার কথা শোন তো, তুই এখন আগে হাঁ কর, খা। না না, আমি এখন খাবো না। আমার খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু এই চ্যাপ্টারটা আমাকে এক্সামের আগে রিভাইজ করতেই হবে। এখন আমি এটার মধ্যেই ডুবে আছি। এখন খেতে গেলে না আমার মন সরে যাবে পড়া থেকে। আর তার চেয়ে বড় কথা, আমি পড়াশুনো করছি সেটা দেখলে বাবা খুব খুশি হয়। এখন আমার ধ্যান জ্ঞান সব পড়াশুনো। এই ধ্যান জ্ঞান সব পড়াশোনাটা যদি প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় থাকতো না, তাহলে এখন খুব সহজেই পাশ করে গেছিলিস। শাওন, হাঁ কর। আমি কি করব বলো তো? আমি তো আগের বারও ভালো করেই পড়েছিলাম, শুধু তাড়াহুড়োতে রুটিনটাই দেখতে ভুলে গেছি। কি তোমার হাসি পাচ্ছে? আচ্ছা যাই হোক, এবার আমাকে কেউ বলতেই পারবে না যে আমি ফেল করি। বৃষ্টি আমাকে এত সুন্দরভাবে বুঝিয়েছে না, আমি এবার ফার্স্ট ক্লাস পাবোই। একদম পাবি তো বটেই, আমিও তো সেটাই চাই। নে হাঁ কর। তবে তোর কনফিডেন্স দেখে কিন্তু আমি বুঝতে পারছি বৃষ্টি তোকে ভালোই পড়াচ্ছে। বল। একদম ঠিক বলেছো। আমি চাই শুভ আর ওর পরিবারের লোকজন সবাই যেন খুব ভালো থাকে। আর একটা কথা মাথায় রাখিস শাওন, পরীক্ষায় পাশ করলে সারা জীবন কিন্তু ওই পরিবারের কাছে তুই ঋণী হয়ে থাকবি। হ্যাঁ কাকিমা, ওদের ঋণ সত্যি শোধ হওয়ার নয়। ওদের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। ওদের বাড়ি ছোট হলেও ওদের সবার মনগুলো না খুব বড়। ওদের বাড়িতে গেলেই না একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, যেন মনে হয় ওদের বাড়িতে শুধু সুখ আর আনন্দ রয়েছে। ওখানে গেলেই মনে হয় সারা পৃথিবীটা যেন শান্ত হয়ে গেছে। শুধু একটাই সমস্যা, আমার মনে হয় শুভ ঠিক পছন্দ করে না আমি ওদের বাড়িতে যাই। কেন? মানে শুভ তোর ওদের বাড়িতে যাওয়াটা পছন্দ করে না কেন? তা নয়তো কি বলো, আমাকে ওখানে বেশিক্ষণ থাকতেই দেয় না। সবসময় বলে, ম্যাডাম আপনার দেরি হয়ে যাচ্ছে, ম্যাডাম আপনার জন্য সবাই অপেক্ষা করছে। সারাক্ষণ আমাকে বিরক্ত করে। আমি ওখানে থাকছি, আমার ইচ্ছা, আমার কোনো প্রবলেম নেই। আর ওরা তো কিসের প্রবলেম আমি বুঝতে পারি না। আর কারোর কোনো সমস্যা নেই। কাকিমা তো আমাকে ওখান থেকে যেতে দিতেই চায় না। যত প্রবলেম শুভর। আহা শাওন, ওভাবে কেন বলছিস? তুই বুঝতে পারিস না? শুভ তো যত চিন্তা তোকে নিয়ে। ও তো জানে না যে তুই বাড়িতে লেট করে ফিরলে বকাটা তোকেই খেতে হবে, সেই জন্যই তো বারণ করে দেরি করতে। আচ্ছা শোন না, শুভ তো এখনো এলো না, তোর তো ওদের বাড়িতে পড়তে যাওয়ার কথা, একটা ফোন কর না। জামাইবাবু আপনি আমার কথাটা একবার শুনুন, এত বড় সিদ্ধান্ত কেটে দিল।
দেখলে কাকিমা, ও আমার মুখের ওপর কেমন ফোনটা কেটে দিল। এটাই ওর প্রবলেম, আমি ওকে ফোন করছি আর ও কেটে দিল। কি সাহস ওর! শাওন, এভাবে বলিস না, হতে পারে হয়তো রাস্তায় ও বাইক চালাচ্ছে, তাহলে ফোনটা ধরবে কি করে বল? তাহলে ফোনটা কাটার কি দরকার ছিল? বাজতে দিত, আপনি আপ রিং হয় বন্ধ হয়েছে তো। এটা আমাকে ইনসাল্ট করা, আমি ওকে আবার ফোন করব। জামাইবাবু আমি বলছিলাম যে ধরো ধরো শালাবু, ফোনটা ধরো। আরে তুমি মন্ত্রীর পিয়ে মানুষ, ব্যস্ত, আমাকে এক্ষুনি কিছু বোঝাতে হবে না। আমি তো এক্ষুনি চলে যাচ্ছি না। তার চেয়ে বরং যে ফোন করছে সে কি বোঝাচ্ছে সেটা বুঝে নাও। ধরো ধরো ধরো, ফোনটা ধরো। ম্যাডাম আমার বাইক খারাপ হয়ে গেছে, আমি একটু পরেই আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আবার কেটে দিল। বাইক খারাপ হয়ে গেছে তো ফোন কাটার কি দরকার ছিল? শুধু বাইক না, ওর বিহেভিয়ারটাও খারাপ। শাওন, এভাবে কেন বলছিস? কেন বলবো না বলো তো কাকিমা? আচ্ছা মানছি রাস্তাঘাটে গাড়ি খারাপ হতেই পারে, কিন্তু সেটা আমাকে ফোন করে একবার জানাবেও না। আমি ফোন করছি আর ও ফোনের উত্তরও দিচ্ছে না ঠিক করে। ওর জন্য কি আমি ওয়েট করবো নাকি? আমি নিজেই গাড়ি চালিয়ে যাবো। কি কি বলি তুই? তুই নিজে এখন গাড়ি চালিয়ে যাবি? হ্যাঁ, রোজ তো গাড়িতেই যাই, আজ নয় একটু চেঞ্জ করলাম, অসুবিধা কি? আমি স্কুটিতে যাবো। শাওন, কি বলছিস? স্কুটিতে যাবি মানে? আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না। বাড়িতে জানাজানি হয়ে গেলে কি হবে ভেবে দেখেছিস কি রে? আরে আরে কিচ্ছু হবে না কাকিমা, কেউ জানতে পারবে না। আমি অল্প সময়ের জন্য যাব। আর তাছাড়া আমার আজকে স্কুটি চালাতে খুব ইচ্ছা করছে, অনেক দিন চালাই না। যাই না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাবি, সাবধানে যাস শাওন, ঠিক আছে? আর ওখানে চাবি রাখা আছে, আর পৌঁছে অবশ্যই আমাকে খবর দিবি। একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নে, খেয়ে যা। টাটা টাটা, আসছি। হ্যাঁ, শাওন, সাবধানে যাস কিন্তু, হ্যাঁ? দেখে স্কুটি চালাবি। যা একদম, যা একদম, যা। bye। সাবধানে। এবার খুশি তো তোমরা? খুশি তো? এটাই চেয়েছিলে তো তোমরা? মা জন্মের সময় কেন আমাকে মেরে ফেললে না? কেন মেরে ফেললে না? আর বাবা, যখন টাকা ছিলই না তোমার কাছে, কেন বিয়ে দিতে গেছিলে আমার? সন্তান শুধু জন্ম দিলেই হয় না গো মা, তার দায়িত্ব নিতে হয়। তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছে মলি, তুই ঠিক কথা বলেছিস। শুধু জন্ম দিলেই হয় না, তার দায়িত্বও নিতে হয়। শাশুড়ি মা, এই কথাটা আমার দিকে তাকিয়ে বলার মতো কিছু নেই। না না, আমি কি আপনাদের পায়ে ধরেছিলাম আপনাদের মেয়েকে বিয়ে করব বলে? নাকি আপনাদের কাছে ভিক্ষা চেয়েছিলাম মলিকে বিয়ে করব বলে? আপনারাই তো বলেছিলেন যে আমার যা চাই তাই আপনারা দেবেন। বিয়ের আগে একরকম সুর, আর বিয়ে হয়ে যাওয়ার পর সুর বদলে গেল। কি দিনকাল পড়ল! এখন আমি পাহাড় চাইলে আপনারা আপনার ছাদ দেখান, 1 লক্ষ টাকা চাইলে 1000 টাকা দেন, বলেন যে মাত্র কয়েকটা শূন্য কম আছে। আরে আরে, আমার জীবনটাই তো শূন্য হয়ে গেল। অথচ আপনাদের এই গুণধর ছেলে, ও কিন্তু চাইলে এই শূন্যের আগে অনেক সংখ্যা লাগিয়ে দিতে পারতো, কিন্তু না, শুভ তা করবে না। জামাইবাবু এখন যদি আপনি লোকজনদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে আসেন, তারপর তাদের কাছ থেকে টাকা চান চাকরি দেবেন বলে, আমি সেটা কিভাবে মেনে নেব? স্যারের নামের এইভাবে অপব্যবহার আমি করতে পারবো না।